যেমনি মামে খুঁড়েছিল মুসলমান, শুনে নাও শুনে নাও, কই থেকে কই আলোচনা যায়। এ ভাই, দুনিয়ার মধ্যে ও মুসলমান শুনে নাও, ওই দিনার নামে পরিচিত যিনি পৃথিবীর মধ্যে মালিক ইবনে দিনার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ কেমন ভাবে খুঁজেছিল দিনার বলা হয়, যিনি ছিল এক সময় মদখোর, এক সময় ছিল অনেক নিশাদার মানুষ, কিন্তু নিশায় মুগ্ধ ছিল, আল্লাহর পাগল এমন ভাবে হয়ে গেল, আল্লাহর হওয়ার কারণে ওই মালিক ইবনে দিনার কিন্তু আল্লাহকে পেয়েছিল। জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে আমাদের উলামা ইকরাম আলেম উলামা ওয়াজ করি, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার জিহ্বা আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহর বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। আজ পর্যন্ত কেন জবান হয় না? আমরা উলামা ইকরামের কথাও কেন আল্লাহ শোনে না? এর মধ্যে একটা কারণ হলো আমাদের চরিত্র কন্ট্রোল হয় না। আমরা মুখে যেটা বলি অন্তরে সেটা করি না। এখন দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী যা করি দুনিয়ার মধ্যে আমিত্ব করার জন্য, আমার মওলারে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে পারি না। ওই মালিক ইবনে দিনারের একটা কথা বলতে যায়, আমার হঠাৎ করে কথাগুলো মনে রাখবেন মুসলমান। উনি কেমনে বলছেন মুসলমান শুনে নেন। নদী পারের সময় যখন উনাকে নৌকার মাঝি বলেছিল, এই বস্তানকে জানেন, শুধু বুঝানোর জন্য দুইটা কথা বলে যায়। এই মালিক দিনার মুসলমান শুনে নাও, এ মুসলমান মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন শুনে নেন। যখন নৌকার মাঝি তার কাছে টাকা চেয়েছিল, ওই টাকা চাওয়ার পরে মালিক ইবনে দিনার বলেছিল আমার কাছে টাকা নাই। উনি তখন সঙ্গে সঙ্গে, ওরে মুসলমান শুনে নাও, মাঝি তাকে গাড় ধরে নৌকা থেকে ফেলানোর কথা বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি তো তোমার হয়ে গেছি, আজকে তোমার গোলাম, তোমার গোলামি করতে যাইয়া ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, কিচ্ছু নাই, তোমার পাগল আল্লাহ। আল্লাহ আজকে টাকার জন্য, আজকে দিনারের জন্য আমাকে ঘাট ধরে নদীতে ফেলাই দিতে চাই রে আমার আল্লাহ, তুমি আমাকে দয়া করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দে, কও নদীর পানি, এই নদীর মাছ জলদি করে মালিক ইবনে দিনারের জন্য টাকা নিয়ে যাও, স্বর্ণের দিনার নিয়ে যাও। সঙ্গে সঙ্গে নদীতে যত মাছ ছিল সমস্ত মাছের মুখের মধ্যে টাকা নিয়ে দিনারে নিয়ে, এই দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ইজ্জত কেমনে দিলেন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে, এবং মাছের মুখে টাকা নিয়ে লাফতে টাকাগুলো নৌকার মধ্যে ফেলাইতেছিলেন। দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, মাঝিরে যত নাও, কত লাগবে নাও, কত লাগবে লাও, কারণ আমার আল্লাহর দরবারে অভাব নাই। যার কথা মাছে শোনে, যার কথা পানিতে শোনে, যার কথা আমার আল্লাহ শোনে। আজকে বুড়া হয়ে গেলাম, 80 বছর ইবাদত বন্দেগী করলাম, এ মুসলমান মুখটা পবিত্র করতে পারি না, চরিত্র পরিবর্তন করতে পারি না, কেমনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব? গড়ায়ু মানুষের 70 বছর, এই 70 বছরের মধ্যে প্রায় মুসলমান শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবা, এই 70 বছরের মধ্যে মুসলমান শুনে নাও, 35 বছর চলে যায় তোমার ঘুমের ঘরে, 10 বছর চলে যায়, 10টা বছর চলে যায় তোমার বাল্য জীবন, থাকলো আর 60 বছর। এই 60 বছরের মধ্যে 30 বছর যায় ঘুমের মধ্যে, থাকলো আর 30 বছর। এই 30 বছরের মধ্যে 15 বছর চলে যায় তোমার সংসার জীবন করতে। দেখা যায় হিসাব করে তুমি 15টা বছরও আমার মওলার ইবাদত বন্দেগী করতে পারো নাই। আর এই 15 বছরের মধ্যে যদি মওলারে ডাকতে পারো, আমার আল্লাহকে ডাকতে দেরি, আমার মওলার শুনতে দেরি নয়। জোরে বলেন ঠিক কিনা? কাতারে চলে গেছে, ঠিক কিনা বাবা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাউন্ড একটু বাড়ান। ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি যেখানে থাকো
থাক নূর নবীকে ভুইল না কঠিন দিনে নবী বিনে বান্ধব কাউকে পাবানা আল্লাহুম্মা মহব্বতে উচ্চ কণ্ঠে ওয়ালা আলী সাইয়্যিদিনা মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা এমন হাবিব আমার মুক্তির কারণে এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি উম্মতিরে না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে লা ইলাহা জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রবিউল আউয়াল চন্দ্র মাস মর নবীজি নূরে প্রকাশ বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালেমা মুসলমান লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর মহব্বতের সঙ্গে টিসমে জাতের জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বি কামালিহি কাশাওয়াত তুজা বিজমালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি হাওয়ার গাড়ি হাওয়ায় চলে
তেরে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঐতিহাসিক আজকের এই হটুরিয়া দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দ্বারা একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুচি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদমুচি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। ওলিদের দেশ বাংলাদেশ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিদের দেশ বাংলাদেশ, সুন্দর একটা মাতৃভূমি আমরা পেয়েছি। এই দেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে জানায় হাজারো সালাম। সালাম জানায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলী আকবর প্রামাণিক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত উলামা ইকরাম যারা আলোচনা করেছেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান মাস আমরা শেষ করেছি। শেষ করার কারণে অনেক মানুষ এখনো একটা ক্লান্ত ভাব, ভিতরে একটা কষ্ট, অনেক আশিকের দিলে কষ্ট যে মাহে রমজান মাস চলে গেছেন। যারা পবিত্র মাসকে শেষ করার পর অনেকের দুঃখ লাগছে, কষ্ট লাগছে, কারণ এই মাসটা ঈমানদারের জন্য বড় ফজিলাতপূর্ণ মাস ছিল। বেঈমানদের জন্য কষ্ট, যাদের গ্যাস্ট্রিক, যাদের রোগ মানে রোজার মাস আসলে তারা কষ্ট পায়, যারা রোজা রাখতে পারে না তাদের জন্য কষ্ট। কিন্তু রোজাদার যখন যারা কবরে শুয়ে আছে তারা অত্যন্ত কষ্ট পেয়েছে, কারণ এই মাসে আল্লাহ তাআলা পবিত্র এই মাহে রমজানের মাসটা কি করেছে, সমস্ত কবরের জগতের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া ছিল, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া ছিল। মুঠো হাত উপরে, মানুষের মুঠো হাত উপরে আল্লাহ রহমতের ফেরেশতা দাঁড়ে দাঁড়ে বেড়াইছে, কে কি নিবা, কি কি চাও আল্লাহর কাছে চেয়ে নাও। তো এই মাসটা যারা ইমানদার তাদের জন্য কষ্ট। কিন্তু গতকালকে ঈদের ময়দান যখন এখানে হয়েছিল, অধিকাংশ মানুষই দেখা যায় এই আপনার ওয়াজিব নামাজ আদায় করার জন্য পাগল হয়েছিল। কিন্তু হিসাব করে মিলাইবেন বাংলাদেশে প্রায় 60% মানুষ ফজরের নামাজ কাজা করে, অধিকাংশ মানুষ নামাজে আসছে। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার দৃষ্টিতে যেটা বুঝতে পেরেছি, আপনাদের কেমন জানি না, দেখা যায় তাহলে আমরা ফরজের প্রাধান্য খুব কম দিই, শরিয়াতের প্রাধান্য অনেক আমরা কম দিতেছি। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন কিছু কথা বলার তৌফিক দান করে। যেহেতু মাহে রমজান মাস, একটা মাস পরে আলোচনার মাঠে আসছি, আবার কিছুদিন আলোচনা করলে আমার জন্য নতুন নতুন লাগতেছে, কারণ আপনারাও নতুন। যেমন মাহে রমজান মাসের ভিতরে তো এরকম বসতে পারেন নাই, আজকে বসেছেন। তা আসার পর আমাকে দিতে চেয়েছিল 9টায়, তারপরে 9:30টায়, তারপরে বলেন তোমার তালাশে আশিক হইলাম দিওয়ানা, বলেন তোমার তালাশ খনি থাকি মসজিদেতে, কেউ বালুটাই তুলার মাঝে, মুমিন যিনি পাইল তোমায়, মুমিন যিনি পাইল তোমায়, আমরা গোলাম পাইলাম না,
তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমারও তালাশে আসে কইলাম দিওয়ানা। বলেন তোমারও তালাশে আসে। আশিক ভাইরা যারা আল্লাহর প্রিয় রাসূলের প্রিয় একটু জোরে বলেন না, তুমি কেন কাছে থেকে, তুমি কেন কাছে থেকে করো দূরে থাকার বাহানা, তোমারও তালাশে আশিক হইলাম দিওয়ানা। বলেন তোমারও তালাশে আশিক। কত নবী রাসূল দেখলো ভবে, আমি অন্ধ রইলাম এই না জগতে। কত খোঁজা খুঁজলাম তোমায়, কত খোঁজা খুঁজলাম তোমায়, পাইলাম না রে ঠিকানা। কত খোঁজা খুঁজলাম তোমায়, কত খোঁজা। কত মানুষ খুঁজতে খুঁজতে কপাল ছুলে ফেলেছি, চরিত্র পরিবর্তন হয় নাই। কত মানুষ নামাজ পড়তে পড়তে মুসলমান, পায়ের মধ্যে কড়া করে গেছে, এখনো চরিত্র পরিবর্তন হয় নাই। দাড়িগুলো পাকে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই। দাঁতগুলো পড়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই। কবরে একটা পা চলে গেছে, এখনো চরিত্র পরিবর্তন হয় নাই। তার মানে তারে খুঁজতে পারি নাই, মাওলারে পাই নাই। শুধু মসজিদে গেছি আর আইছি, রোজা রাখছি আর ছাড়ছি, হজ করেছি আর উমরা করেছি, দুনিয়ার মধ্যে যাকাত ফিতরা অনেক কিছু করেছি, শুধু আমিত্ব কামানোর জন্য, আমার মাওলারে পাওয়ার জন্য একটা বন্দেগী করি নাই। আমার মাওলারে রাজি করার জন্য একটা ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমার মাওলারে পাওয়ার জন্য একটা রাত ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমার মাওলার ইবাদত বন্দেগী যদি একটা রাত মনের মতো করতে পারতাম, মাওলা যদি একবার উপরে কারোর উপরে রাজি হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে ভয় নাই, ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন ভাবে খোঁজো যেমনি মামে খুঁজেছিল মুসলমান। শুনে নাও, শুনে নাও, কই থেকে কই আলোচনা যায়। এ ভাই, দুনিয়ার মধ্যে ও মুসলমান শুনে নাও, ওই দিনার নামে পরিচিত যিনি পৃথিবীর মধ্যে মালিক ইবনে দিনার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ কেমন ভাবে খুঁজেছিল দিনার বলা হয়, যিনি ছিল এক সময় মদখোর, এক সময় ছিল অনেক নিশাদার মানুষ, কিন্তু নিশায় মুগ্ধ ছিল, আল্লাহর পাগল এমন ভাবে হয়ে গেল। আল্লাহর হওয়ার কারণে ওই মালিক ইবনে দিনার কিন্তু আল্লাহকে পেয়েছিল। জবান দিয়ে বলার সঙ্গে সঙ্গে আমাদের উলামা ইকরাম আলেম উলামা ওয়াজ করি, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দার জিহ্বা আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহর বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। আজ পর্যন্ত কেন জবান হয় না? আমরা উলামা ইকরামের কথাও কেন আল্লাহ শোনে না? এর মধ্যে একটা কারণ হলো আমাদের চরিত্র কন্ট্রোল হয় না। আমরা মুখে যেটা বলি অন্তরে সেটা করি না। এখন দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী যা করি, দুনিয়ার মধ্যে আমিত্ব করার জন্য, আমার মাওলারে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে পারি না। ওই মালিক ইবনে দিনারের একটা কথা বলতে যায়, আমার হঠাৎ করে কথাগুলো মনে রাখবেন মুসলমান। উনি কেমনে বলছেন মুসলমান শুনে নেন। নদী পারের সময় যখন উনাকে নৌকার মাঝি বলেছিল, এই বস্তকে জানেন, শুধু বুঝানোর জন্য দুইটা কথা বলে যায়। এই মালিক দিনার মুসলমান শুনে নাও, এ মুসলমান মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন শুনে নেন। যখন নৌকার মাঝি তার কাছে টাকা চেয়েছিল, ওই টাকা চাওয়ার পরে মালিক ইবনে দিনার বলেছিল আমার কাছে টাকা নাই। পরে তখন সঙ্গে সঙ্গে ওরে মুসলমান শুনে নাও, মাঝি তাকে ঘাট ধরে নৌকা থেকে ফেলানোর কথা বলার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার ডাকতে বলেছে, আল্লাহ আমি তো তোমার হয়ে গেছি, আজকে তোমার গোলাম, তোমার গোলামি করতে যাইয়া ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, কিচ্ছু নাই, তোমার পাগল আল্লাহ। আল্লাহ আজকে টাকার জন্য, আজকে দিনারের জন্য আমাকে ঘাট ধরে নদীতে ফেলাই দিতে চাই রে আমার আল্লাহ, তুমি আমাকে দয়া করো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকতে কম নদীর পানি, এই নদীর মাছ জলদি করে মালিক ইবনে দিনারের জন্য টাকা নিয়ে যাও, স্বর্ণের দিনার নিয়ে যাও। সঙ্গে সঙ্গে নদীতে যত মাছ ছিল
সমস্ত মাছের মুখের মধ্যে টাকা নিয়ে দিনার নিয়ে এই দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ইজ্জত কেমনে দিলেন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে এবং মাছের মুখে টাকা নিয়ে লাভতে টাকাগুলো নৌকার মধ্যে ফেলাইতেছিলেন। দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছিল মাঝিরে যত নাও, কত লাগবে নাও, কত লাগবে লাও, কারণ আমার আল্লাহর দরবারে অভাব নাই। যার কথা মাছে শোনে, যার কথা পানিতে শোনে, যার কথা আমার আল্লাহ শোনে। আজকে বুড়া হয়ে গেলাম, 80 বছর ইবাদত বন্দেগী করলাম, এ মুসলমান মুখটা পবিত্র করতে পারি না, চরিত্র পরিবর্তন করতে পারি না, কেমনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। গড়ায়ু মানুষের 70 বছর, এই 70 বছরের মধ্যে প্রায় মুসলমান শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবা। এই 70 বছরের মধ্যে মুসলমান শুনে নাও, 35 বছর চলে যায় তোমার ঘুমের ঘরে, 10 বছর চলে যায়, 10টা বছর চলে যায় তোমার বাল্য জীবন, থাকলো আর 60 বছর। এই 60 বছরের মধ্যে 30 বছর যায় ঘুমের মধ্যে, থাকলো আর 30 বছর। এই 30 বছরের মধ্যে 15 বছর চলে যায় তোমার সংসার জীবন করতে। দেখা যায় হিসাব করে তুমি 15টা বছরও আমার মাওলার ইবাদত বন্দেগী করতে পারো নাই। আর এই 15 বছরের মধ্যে যদি মাওলারে ডাকতে পারো, আমার আল্লাহকে ডাকতে দেরি, আমার মাওলার শুনতে দেরি নয়। জোরে বলেন ঠিক কিনা? এত বছর, 70 বছর গড়ায়ু মানুষের, 70 বছরে 10টা বছর চলে যায় বাল্য জীবন। কত বছর থাকলো? কত বছর? 60 বছরে 30 বছর ঘুমের মধ্যে। কিসের মধ্যে? ঘুমাইছেন। 30 বছর ঘুমাইছেন, থাকলো কত? 30। এই 30 বছরের 15 বছর গেছেন সংসার ধর্ম করতে যায়, সংসার ধর্ম করতে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন, থাকলো কত? 15 বছর। এই 15 বছর 10 বছর চলে যায় যৌবনকাল। এর মধ্যে যৌবনকাল দেখা যায় গড়ে 5 বছর একটা মানুষ এই 60 বছরের মধ্যে 5 বছর সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে না। এই 24টা ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে কয়টা ঘন্টা সময় নষ্ট হয় বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? কয় ঘন্টা? কয় রাকাত নামাজ? কথা বলেন না। 17 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা এলো। তাহলে আপনি দিন 24 ঘন্টা, 23টা ঘন্টা, আপনার 1টা ঘন্টা আল্লাহ, 1টা ঘন্টা ইবাদত করার পর আপনি পাবেন জান্নাত। তাও আমরা অবহেলা করি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি যে কথাগুলো বলতেছিলাম, হযরত উযাইর আলাইহিস সালাম একটা চিৎকার মেরে দিয়ে বলে, মালিক